শান্তিনিকেতন ইহাট। এই ইহাটের একটা উইংস হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট হেলথ। ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমি যেমন একটা ক্যারেক্টার, কম্পিউটার একটা ক্যারেক্টার, খবর কাগজ ব্যাংক একটা ক্যারেক্টার, সিম্বল অফ ইউনিটি একটা ক্যারেক্টার, আর আমাদের চারটে স্তম্ভ একটা ক্যারেক্টার, পিলার অফ ডেমোক্রেসি। আজকে আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা ভারতবর্ষের স্যারের সঙ্গে যুক্ত। বাংলার থেকে খবর পেলাম কিছুক্ষণ আগে, খবর দেখতে দেখতে, যে বাংলা গভর্নমেন্ট উইথ দ্য হেল্প অফ আমাদের কি বলে মেয়র, তারা নামটা ভুলে গেছে এই মুহূর্তে, পরে নামটা মনে পড়লে আমি নিশ্চয় করে ডিসপ্লে করে দেবো, ডিসপ্লে তো করেই দেবো। বার্থ সার্টিফিকেট দিচ্ছেন, আপনার বয়স যাই হোক, আপনি যদি কাউন্সিলরের সঙ্গে দেখা করেন তাহলে ডমিসাইল সার্টিফিকেট, মানে আপনি যে বাড়িতে থাকেন, আপনি যে সেই বাড়িতেই থাকেন লাস্ট 50 বছর ধরে বা 40 বছরে, সেটাকে ডমিসাইল বলে। डोमिसाइल सर्टिफिकेट दीजिए, এটা হচ্ছে খবর। वासियों की परेशानी को देखते हुए हमारे ऑनरेबल मेयर जनाब फिरहाद हकीम साहब ने ये पहल की है कि आप ऑनलाइन के जरिए से आप किसी भी उम्र के अपना बर्थ सर्टिफिकेट निकलवा सकते हैं। उसी तरह और भी जिले में और भी डिस्ट्रिक्ट में जो लोग हैं वो अपने एरिया के म्यूनिसिपल कॉरपोरेशन या उस तरह की जो भी बॉडी है या जो भी एमएलए साहब है, जो भी काउंसलर साहब है, उनसे आप अपना रेसिडेंशियल सर्टिफिकेट लेकर के वो काम को करवा सकते हैं। আমাদের দেশের কেন্দ্র সরকার চাইছে নাম বাদ যাক, স্টেট সরকার চাইছে নামটা থাকুক। এই দুই লড়াইয়ে বিজেপি জিতবে কিনা, তৃণমূল জিতবে কিনা, আর যারা এই মুহূর্তে দেশ চালাচ্ছেন কিনা, তারা আঙুল চোষার কাজে নিশ্চয়ই করে লাগবেন। তারা কমপ্লেন করবেন, জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার শুনবেন না, তাদের কমপ্লেন পুলিশ শুনবে না। ইভিএম রিপ্লেস করা হলো 1.5 মিনিটের জন্য, কোথাও লাইট বন্ধ হয়ে গেল, তাতে কিছু যায় আসে না। ভারতবর্ষ গরিব ছিল, এই ইলেকশনের পরেও গরিব থাকবে। কালকে না পরশু কোর্টের সামনে একজন জিজ্ঞেস করলো, একজন সাংবাদিকই জিজ্ঞেস করলো আরেক সাংবাদিককে যে কে জিতবে। আলাম দেশের নাগরিক হারবে, নয় বিজেপি জিতবে, নয় কংগ্রেস জিতবে, নয় তৃণমূল জিতবে, যে ভালো খেলা খেলতে পারবে। খেলা শব্দটা এইবার ভোটের জন্য প্রয়োগ করা যায়। দেশের শিক্ষিত মানুষেরা আর ভোটে দাঁড়াচ্ছে না। পুরনো পার্টির পুরনো সদস্যরা যারা পোস্টার লাগানোর কাজে লাগতো আর দেশের কোনো কাজে লাগতো না, তারা এখনো দাঁড়াবে। তাহলে এই ছবিটার মানেটা কি? রিড অ্যান্ড ডোনেট নিউজ পেপার, ক্রিয়েট সোশ্যাল ক্যাপিটাল। শ্রীরামপুরের একটা ইংলিশ মিডিয়াম স্কুল গসপেল, সেটা স্টুডেন্টদেরকে বলেছে একটা প্রজেক্ট বানিয়ে আনো। তো আমার বন্ধুর ছেলে সেই প্রজেক্টটা বানিয়েছে, খবর কাগজ তৈরি করে তাতে ব্যাগ এবং তাতে স্লোগান লিখেছে। আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করাতে বললাম যে লেখো রিড অ্যান্ড ডোনেট নিউজ পেপার, ক্রিয়েট সোশ্যাল ক্যাপিটাল। হোয়াট ইজ সোশ্যাল ক্যাপিটাল? আমাদের দেশে যদি আপনাকে পাচার করা হয়, তার জন্য গভর্নমেন্ট ট্যাক্সের থেকে একটা টাকা সরিয়ে রাখে যাতে আপনার ফ্যামিলিকে দেওয়া যায়, যদি আপনাকে ফিরিয়ে আনা যায়। আমাদের দেশে ধর্ষণ হলে তার জন্য একটা টাকা রাখা আছে যাতে ধর্ষিত পরিবারকে দেওয়া যায়। আমাদের দেশে অঙ্গ পাচার হয়, তার মানে অঙ্গ পাচারের জন্য যারা বিক্রি করে তারা একটা টাকা তৈরি করে তাদের পেট চালায়। আমাদের দেশে ধর্ম আছে, তার জন্য টাকা আছে, আপনারা ডোনেশন দেন, গভর্নমেন্ট ডোনেশন দেয়, রাম মন্দির তৈরি করা হয়। আমাদের দেশে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়, এটা হচ্ছে আমার স্ট্যাচু অফ ইউনিটি 25 টাকার। সেইটা স্ট্যাচু অফ ইউনিটি থেকে ভারতবর্ষ এক হবে না, বিজেপির হাত ধরে, তৃণমূলের হাত ধরে, সিপিএম এর হাত ধরে, কংগ্রেসের হাত ধরে। কিন্তু আমার এই স্ট্যাচু অফ ইউনিটিটাকে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে ভারতবর্ষ এক হতে পারবে। আমি 20 জন প্রিন্সিপালের কথা বলছি। 20 জন প্রিন্সিপালকে একটা চিঠি দিচ্ছি, একটা ইনভিটেশন কার্ড দিচ্ছি, আমাকে রেকর্ড করছি যে স্কুল প্রিন্সিপালদের চিঠি দিচ্ছি, তাদের সঙ্গে ইনভিটেশন কার্ড আর একটা চিঠি। 13ই ডিসেম্বর যদি আপনার স্কুলে খবর কাগজ ব্যাংক খুলতে পারেন, টু ক্রিয়েট সোশ্যাল ক্যাপিটাল। এই সোশ্যাল ক্যাপিটালটা হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টরা, মানে 20টা প্রিন্সিপাল, মিনিমাম 1000টা যদি আমি স্টুডেন্ট প্রত্যেক কটা স্কুলে ধরি, 20,000 স্টুডেন্ট। এই 20,000 স্টুডেন্ট তাদের 10 জন 20 জন বন্ধুর থেকে যদি খবরের কাগজ চেয়ে এনে একদিন স্কুলে জমা করে, তাহলে 2 লাখ স্টুডেন্টের কথা বলছি। 2 লাখ স্টুডেন্টের বাড়ির খবরের কাগজ বিক্রি করে যদি 30 টাকাও আসে, ওই টাকা দিয়ে, এবার আমরা যদি বলি 20% দিন, তাহলে তো প্রচুর টাকা হয়ে যাবে না? সেই টাকা চাইছি না, মাত্র 3,000 টাকা মাসে চাইছি, যাতে এই আইডিয়ার জন্য এই কাজটা করতে পারি।
এই টাকা তুলে 20% তারা স্কুলের জন্যই করুক, আমাদেরকে মাত্র একজন চ্যানেলকে 20টা, স্কুল মাত্র 3000 করে দিক, 60,000 টাকা, আর বাদ বাকি টাকা তারা দেশের কাজে লাগা, গরিবদের বাড়িতে সোলার করুক, তাদেরকে ইলেকট্রিসিটি বিল যাতে না দিতে হয়, তারা এমন কাজ করুক যেখান থেকে জব জেনারেট হবে। 50টা বাড়ির ইলেকট্রিসিটি বিল আসছে ধরুন 400 টাকা করে, তারা বললো আমরা আপনার বাড়িকে সোলার করে 40% ডিসকাউন্ট করে এই টাকাটা আমাদেরকে দেবেন। তাহলে সিএসসি হাতের মিস্টার গোয়েঙ্কার হাত থেকে পাওয়ারটা আমরা নামিয়ে আনলাম ছাত্রদের হাতে। তাহলে গরিব ছাত্রদের বাড়ি যদি আগে আমাদের দেশের ছাত্ররাই সোলারাইজ করে দেয়, তাহলে কত টাকার তারা হেল্প করলো। কিছু টাকা সরিয়ে রাখলো অপারেশনের জন্য, তার মানে কারোর অপারেশন হলে তারা ঝাঁপিয়ে পড়লো, আমেরিকায় পড়তে যাবে ঋণ দিল বিনা সুদে, কোনো মেয়ের বিয়েতে তারা দাঁড়ালো, তারা টাকাটা দিল। এবার সবাই মিলে আমরা যারা টাকা নিলাম 100 টাকা, 50 টাকা, 200 টাকা করে সারা জীবন ফেরত দিতে থাকলাম। তার মানে সোশ্যাল ক্যাপিটাল উইল ব্রিং ইন মোর সোশ্যাল ক্যাপিটাল, উইল ক্রিয়েট মোর জব। তাহলে কৃষকের পাশে দাঁড়াতে পারলাম, জমাদারদের পাশে দাঁড়াতে পারলাম, টোটো অটোওয়ালাদের পাশে দাঁড়াতে পারলাম, আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে কাজে লাগালাম। তার মানে ভারতবর্ষের সন্তানরা যারা স্কুলে কলেজে পড়ছে, যারা আমাদের ভবিষ্যৎ, তারা নিজেদের ভবিষ্যৎ লিখলো। তার মানে এজেড লোকেদের পাশে দাঁড়াতে পারলাম, কারণ তারাই সেই টাকাটা পৌঁছে দেবে। তার মানে দেশের সরকারের সঙ্গে দেশের নাগরিকদের একটা ফাইন্যান্সিয়াল ইকোনমিক পিস ট্রিটি সাইন হলো, যে তুমি করে দেখাও আমি করে দেখাচ্ছি, তুমি করে দেখাও আমি করে দেখাচ্ছি, যৌথ প্রয়াসে দেশ বড় হতে থাকলো। আজকের খবর স্যার, আজকের খবর মৃত্যু, আজকের খবর একটা ছবি দেখে ঘাবড়ে যাবেন। সেই ছবিটা দেখাচ্ছি, একজন ছেলে আর একজন মেয়ে বিয়ে করে তারা একটা বাচ্চাকে জন্ম দিল, সেই বাচ্চাকে কিছুদিন বড়ও করলো, তারপরে বাবা মা ঠিক করলো যে না আমরা আর একে ভালোবাসি না, তার মানে অন্য কাউকে ভালোবাসা, ফিজিক্যাল ভালোবাসা, মানুষ তার সন্তানকেও ছেড়ে চলে যেতে পারে। এই ছবিটি তার নিদর্শন, এক্সাম্পল। মা বললো ছেলেকে আমি দেখবো না, বাবা একদিন নিয়ে গেল, মা 7-8 দিনের জন্য তার বাড়ি চলে গেছে। তো বাবা নিয়ে গেল ছেলেকে মায়ের কাছে, মা বললো আমি দেখবো না। বাবা তখন বাইকে করে ছেলেকে একটা দূর প্রান্ত কোথাও ছেড়ে চলে এলো, যেহেতু ছেলেটা বড় অ্যাড্রেস বলতে পারে, পুলিশ সেখানকার খুঁজে তাকে বাড়ি পৌঁছে দিল। এই ছেলেটা কি এই বাবার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে যে বাইকে করে ছেড়ে আসতে পারে? তার এজেড বাবা মাকে না, তার সন্তানকে। তার মানে আমাদের দেশের সন্তানদের জাগরণের কারণটা এই মুহূর্তে কেন হচ্ছে? তার কারণ অনেক বাবা মা দৈহিক সম্পর্কের জন্য রিলেশন ভেঙে দেন। তারা বিয়ে করার সময় ভাবেন না যে আমাদের বিয়ে করারই দরকার নেই, যদি আপনার দৈহিক চাহিদা বেশি থাকে, কিন্তু না, তারা বিয়েও করবেন, তারা বাচ্চাকে জন্মও দেবেন, তারা সেপারেটেডও হবেন এবং তাদের ভবিষ্যৎকে নাল অ্যান্ড ভয়েড করে দেবেন। আমাদের দেশের সরকাররা হচ্ছে খালি ভোটে জেতার জন্য আসে, বড় লোক হওয়ার জন্য আসে, অনেকে ঘুষ খাওয়ার জন্য আসে, অনেকে নামের জন্য আসে, অনেকে পাওয়ারের জন্য আসে, কিন্তু দেশের উন্নতির স্বার্থে আসে না। তাই তারা শহীদের পরিবারদের পাশে দাঁড়ায় না বা শহীদদেরকে নিয়ে কাজও করে না। আমরা একটা ব্যর্থ দেশ হিসেবে প্রমাণ হচ্ছে অ্যাজ এ নাগরিক আর অ্যাজ এ সরকার। সেই দেশের মানুষের জাগরণ কি হবে? একটা অনুষ্ঠানে নন্দন চত্বরে আমার এই বন্ধু, বন্ধু বলাটা ভুল হবে, চেনাশোনা বলাই ভালো, তার প্রয়োজনে আমি তার পাশে দাঁড়াবো, সে আমার প্রয়োজনে আমার পাশে দাঁড়াবে, কিন্তু আমরা এখনো সিস্টেম বানাইনি, তাই বন্ধু না বলাই ভালো। বন্ধু হলে আমাদের দেশে একটা বন্ধু ফান্ড থাকতো, যেখানে আমরা মাসে ডোনেট করতাম। কোনো বন্ধুর যদি কোনো অপারেশনের ফিস লাগতো দাঁড়াতে পারতাম। সে বেড়াতে যাচ্ছে, তাকে 20,000 টাকা ঋণ দিয়ে বলতাম মাসে মাসে 500 টাকা করে শোধ করে দিবি। তাই আমরা বন্ধু হতে পারিনি, আমরা চেনাশোনা হতে পেরেছি। তার কেউ কলার ধরেছে, তাকে কেউ ছোট করার চেষ্টা করেছে, সে ভালো সাংবাদিক, তার 41,000 সাবস্ক্রাইবার আছে, সে ফিল্ম ফেস্টিভ্যালে নিউজ করতে গেছে। এমন ভাবুন সরকার, এত ব্রেনলেস সরকার হতে পারে, একটা ফিল্ম ফেস্টিভ্যাল করছে, অথচ কেবিলে দেখাচ্ছে না, আমাদের চ্যানেলগুলোতে দেখাচ্ছে না যে দেখো এখানে সিনেমা হলে চলছে, আমরা তোমাদেরকেও দেখিয়ে দিলাম। না, সেটা তারা করে না। তারা কুক্ষিগত করে রাখে কিছু মানুষদের জন্য, যাদেরকে স্পেশাল কার্ড দিয়ে স্পেশাল স্পেশাল ফিল করবে। তা আমি কোনো ফেস্টিভ্যালে দেখতেও যাই না সিনেমা, না তাদের কার্ডের আমার কোনো প্রয়োজন আছে। যেদিন আমার রিপোর্টিং দেখে তারা মনে করবে যে না এই লোকটাকে দিলে এই লোকটা সত্যি বলবে। আজকে অটমের ইভিনিং না অপরাহ্ন বলে একটা সিনেমা এসেছিল, সত্যপ্রিয়তাকে আমি চিনতাম,
তা তিনি জিজ্ঞেস করলেন সিনেমাটা কিরকম হয়েছে, বলেছিলাম ট্র্যাশ। সত্যি কথা যদি সাংবাদিকরা না বলতে পারে তাহলে সাংবাদিকরা কি বলবে? বকর 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 ABCD টু Z অব্দি পড়ে দিলেই কি সাংবাদিকতা হয়ে যাবে? আজকে ইউটিউবাররা হচ্ছে 1 থেকে 27। কোনো বড় চ্যানেলের সাংবাদিক কোটি 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 টাকা খরচা করে হতে পারছে না। তার মানে ট্যালেন্টরা জায়গা করে নিয়েছে নিজেদেরকে। আপনি ঘাড় ধাক্কা দেন, আপনি কলার ধরুন, আপনি গালাগাল করুন, কিচ্ছু যায় আসবে না, আপনার ওই কার্ড দিয়ে কিচ্ছু যায় আসবে না। ট্যালেন্টেড পিপলদের সময়, AI এর সময় আপনি অলরেডি কম্পিটিশনে আছেন, কালকে আপনার চাকরি যাবে। তাই ভারতবর্ষের সবচেয়ে বড় লড়াই প্রিন্সিপালদেরকে নিয়ে ইকোনমিক ফাইট শুরু হবে। যদি আমাদের দেশে 20টা প্রিন্সিপাল নেক্সট 3-4 বছরে একসাথে আমরা দাঁড়াতে পারি, তাহলে দশভুজা সম্মান আমি দিতে চাই মায়েদেরকে, যে মায়েরাও এরকম ব্যাংকিং সিস্টেম করবেন। নিজেদের ছাত্রদের দেখে, নিজেদের পাড়ার সন্তানদেরকে দেখে স্কুলের বাইরে ব্যানার ঝুলবে, বাড়ি বাড়িগুলোতে ব্যানার ঝুলবে, 20,000 স্টুডেন্টের বাড়িতে ব্যানার ঝুলবে যে রিড অ্যান্ড ডোনেট নিউজ পেপার ক্রিয়েট সোশ্যাল ক্যাপিটাল। খবর কাগজের ব্যাকগ্রাউন্ডে ছবি থাকবে এবং আমাদের দেশে যে কটা পেপার বেরোয় তারা একটা কলম এই মুভমেন্টের জন্য রাখবে যেখানে 20,000 স্টুডেন্ট লিখবে। আমাদের মতন ইউটিউব, এটা তো আমার আইডিয়া, বাট কালকে ইউটিউব এই আইডিয়াটা সবাই নিয়ে নেবে এবং তারাও এই বিষয়ে কাজ করবে। এই আশায় আজকের সকালের প্রতিবেদন। ভালো লাগলে চ্যানেলটিকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন আর নিজের ছেলে মেয়েদেরকে আশীর্বাদ দেবেন যারা যেন আপনাদের থেকে টাকা নিয়ে আর পড়াশোনা না করে। কোনো অ্যাডমিশন ফি আপনাদের থেকে নেবে না, তারা টাকা জেনারেট করবে, সেখান থেকে ফি জমা দেবে। লাগুক 5 থেকে 10 বছর। ভারতের সন্তানরা, ভারতের ছাত্রছাত্রীরা, তারা দেশের ভবিষ্যৎ লিখবে। শান্তিনিকেতন ইহাট, এই ইহাটের একটা উইংস হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট হেলথ। আমরা বর্তমানে যে চিন্তাভাবনা নিচ্ছি, অল ওভার ওয়ার্ল্ডের ডাক্তারবাবু যেনারা আছেন, যেনাদের আমরা তার বিভাগের যথেষ্ট কেপাবেল আমরা মনে করব, তেনাদের আমরা মার্কেটিং করব এবং কন্ট্যাক্ট করব। আপনারা এতদিন হয়তো জেনে আছেন বা শুনেছেন যে বিভিন্ন ধরনের আর্টিস্টদের এই টিম ম্যানেজমেন্ট হয়। আমরা হেলথ সেক্টরে একইভাবে নিয়ে আসতে চাইছি। আমাদের যেটা বর্তমান চিন্তা ভাবনা, বিশেষ করে আমরা আমাদের হেলথ সেক্টরের সমস্ত নার্সিংকে নিয়ে অল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছি। আমরা নীতিগতভাবে ডিসিশন নিয়েছি 50টি হার্টের ডাক্তারবাবু, 50টি নিউরো ডাক্তারবাবু এবং নেফ্রোর ডাক্তারবাবু 50 জন সুপার ফেসিলিটি, তেনাদের আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন হসপিটালে অ্যাসোসিয়েশনগতভাবে ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কর্মের ক্ষেত্র তৈরি করে দেবে এবং 5 বছরের কন্ট্রাক্ট বেসিসে ওনাদেরকে আমরা প্রমোশন করব। এই সময়ে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন হসপিটালে ওনারা কাজ করবেন। কারণ আমি কাজ করতে গিয়ে হেলথ সেক্টরে দেখলাম যে আমাদের সুপার ফেসিলিটি কিছু ডাক্তারের শর্ট আছে। তার মানে এই নয় যে ওয়েস্ট বেঙ্গলে সুপার ফেসিলিটির ডাক্তার নেই। সুশৃঙ্খলভাবে কাজ না করার জন্য আমাদের ডাক্তারবাবুরা বাইরে আছেন, তেনাদের এমনি প্রমোশনের কথা আমরা ভাবছি আর ক্ষেত্রগুলোকে ডেভেলপ করার কথা ভাবছি। ইতিমধ্যে আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে এনএসিটি নিয়ে 20টি জায়গায় ক্যাবিলার তৈরি হচ্ছে, আমরা তৈরি করছি এবং এই ডাক্তারবাবুরা এখানে কাজ করবেন এবং প্রমোশনের ক্ষেত্রে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের আমরা নির্ভর করছি, যেনারা এই হাটটিকে পরিচালনা করছেন, তেনাদের মাধ্যমে প্রমোশন করছি। অর্থাৎ তেনারা যে কাজটি করছেন সেটি জনগণের মধ্যে তুলে ধরছি। এতদিন পর্যন্ত আমরা কি দেখেছি, কোনো ডাক্তারবাবুকে এইভাবে আমরা তুলে ধরিনি, শুধু নেগেটিভ হলে সেটি তুলে ধরেছে। তাই জনগণের মধ্যে মনে হয়েছে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না। সেই কারণে
মার্কেটিং এর এই জায়গাটা না করতে পারলে স্বাস্থ্যে আমরা যতটা ডেভেলপমেন্টই করি না কেন লাভ হবে না। তাই ই হাট শুভ সূচনা আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে, এটা একটা উইং, এটাকে ডেভেলপমেন্ট করছি। 1 বছরের মধ্যে আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় এই সমস্ত ডাক্তারবাবুকে প্রমোশন এবং তেনাদের ট্যালেন্টকে তুলে ধরিয়ে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করতে পারব। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি বা আমার চিন্তা ভাবনা, পৃথিবী বুকে মিডিয়ার একটা বিরাট শক্তি। এই শক্তিটা আমরা শিল্প স্থাপন এবং শিল্প যাতে প্রসার ঘটে সেই জন্য ভারতবর্ষব্যাপী বিশেষ করে পশ্চিমবাংলায় কাজে লাগাতে চাইছি। প্রায় 1 কোটি ইনফ্লুয়েন্সার তাদের নিজেদের দক্ষতা বা ক্রিয়েটিভিটি তারা বিভিন্ন ধরনের রিল বানান, কিন্তু এই রিলগুলো অধিকাংশ ক্ষেত্রেই শিল্প উপযোগী হয় না। হয় কোনো গান, নাচ বা বিভিন্ন ধরনের প্রেম প্রীতি এইসব নিয়ে হয়, কিছুটা ভিউয়ার্স হবে এই ভেবে। এখন শিল্প উপযোগী এই রিলগুলো হয়, তাহলে শিল্পের মার্কেটিং এর ক্ষেত্রে একটা প্রসার ঘটবে। আমরা জানি প্রায় একটা কোম্পানি যখন প্রোডাকশন করে তার প্রায় 40% টাকা মাল সেল এবং কোম্পানির মালটার প্রমোশনের জন্য ব্যয় হয়। 10% পয়সা যদি আমার এই সমস্ত কোম্পানি এই ইউটিউবারদের বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের উপর ব্যয় করে, তাহলে তাদের যে মাল সেল সেটা আমার মতে ডবল হয়ে যাবে এবং শিল্প উপযোগী পরিবেশ তৈরি হবে, ইতিবাচক পরিবেশ তৈরি হবে। এই লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। আমার ভালো লাগছে। আমরা জাস্ট একটু ফেসবুকে বলে দিয়েছিলাম, বিশেষ করে আমাদের যে প্রেস ক্লাব সেখানে তরফ থেকে, তাতে দেখলাম আপনারা সকলেই চলে এসেছেন এবং আমি আরো একটু লেট করলাম আপনাদের নিয়ে যে শুধুই আবেগের বসে চলে এসেছেন না এটাকে ঠিকভাবে নিচ্ছেন, এটা জানার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আমি বিভিন্ন ধরনের তীর্যক কথা বললাম, এটা বললাম এই কারণে আপনি কতটা মন থেকে নিয়েছেন। আমি বললাম প্রত্যেকে মন থেকে নিয়েছেন, অর্থাৎ আপনারা যে ভাবনায় আমরা ভাবিত করতে চাইছি যে আপনার কাজ হয়নি বা কর্মের জায়গায় আসেনি, কর্মের জায়গা বলতে আমরা সরকারি চাকরি ভাবি, সেইটা বাকিটাকে তো কর্মের জায়গা ভাবি না, আমাদের আগেকার যে মেন্টালিটি তার উপরে বলছি। তাই আপনি নেশাটাকে পেশাতে নিয়ে এসছেন। এই পেশায় আসার পর আপনার যে চেতনাটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, আপনি যেটা করছেন তাতে করে আপনার ভাইয়ের চাকরি হবে না, আপনার ছেলে বা নাতির চাকরি হবে না। তাই শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার জন্য আপনাকে শিল্প উপযোগী খবর করতে হবে, যেটা বাস্তব খবর। আমার স্টেটে শিল্প উপযোগী পরিবেশ আছে, বাস্তব চিত্র তুলে ধরলে পরে অনেক উদ্যোগপতি এখানে আসবে, কারণ ভৌগোলিক দিক থেকে এবং এখানকার রিসোর্সের দিক থেকে শিল্প উপযোগী পরিবেশ আছে। তাহলে আপনারা যদি সেটা তুলে ধরেন তাহলে কিন্তু শিল্প আসবে। এই ভাবনার উপর এই ইহার তৈরি হলো। আমি আশা করছি সকলের সহযোগিতায় বা অংশগ্রহণে আমরা সকলে বেনিফিটেড হব। এই হাট কাকে বেনিফিট দেবে? যিনি মাল উৎপাদন করছেন তিনি বিক্রি করবেন, একবারে যে কিনবে তার মাঝে কেউ থাকছে না, মাঝে আপনি থাকছেন, কিছুটা পয়সা আমার জন্য ব্যয় হচ্ছে। তাই আপনি বেনিফিটেড, যিনি মাল তৈরি করছেন বেনিফিটেড, যিনি কিনছে তিনি বেনিফিটেড। তাই এই হাট চলবে, সকলে অংশগ্রহণ করবে। আমার আশা 1 বছরের মধ্যে 1 কোটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই হাটের আওতায় আসবে এবং 500 ই হাট অল ইন্ডিয়া বেসিস আমরা তৈরি করতে পারবো। নমস্কার।